গুড মর্নিং সবাইকে। আজকে অনেকদিন পর তোমাদের একটা জিনিস দেখাতে এলাম। ঠিক কি বলো তো, বুঝতে পারছো? এটা দই নয়, কিন্তু এটা হচ্ছে ওই যে দুধের যে সর, সেটা সেটা অনেকদিন ধরেই তুলে রেখেছি। তোমাদের একবার বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের জানি না, যে ঘি যখন করবো তখন তোমাদের সাথে আমি ঘিটা শেয়ার করব। তো সিম্পলি আমি যেভাবে করি, আমি বারবার বলি, আমি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। দেখলে কড়াইটা পুরো ফাঁকা, কিচ্ছু নেই। কড়াইটা গরম করেছি, করে আমি যে মালাইগুলো যেটা বলে ওগুলোকে তুলে রেখেছিলাম, ওগুলো জাস্ট একদম দিয়ে দিয়েছি। দিয়ে আমি সিম্পলি এইভাবে সমানে নাড়তে থাকি। এইভাবে নাড়তে নাড়তে যে ঘিটা হয় না, জাস্ট আমি ছোট থেকে সত্যি বলতে আমার মেয়ের জেঠিমা ঘি বানাতো, আমি তাদের বাড়িতে মানে ঘি দেখে দেখে আমি অভ্যস্ত। অনেক রকম ভাবে বানায়, আমি ইউটিউবে অনেক রকম দেখেওছি যে এটাকে বারবার বারবার করে ঠান্ডা জলের মধ্যে ধোয়ে সেটা বাটার মিল্ক তৈরি হয়, বাটার তৈরি হয়, অনেক কিছু হয়। বাট আমি অত প্রসেসে যাচ্ছি না। জাস্ট দেখো এইভাবে নাড়াতে নাড়াতে এই রকম একটা জায়গায় এসছে। আরও এটা ভাজা ভাজাবে, মানে যেটা মানে আমরা বলবো ওটাকে খাকড়ি বলে, ওই তলানি যেটা পুড়ে পুড়ে যাচ্ছে আর ওপরে ঘিটা ভেসে উঠছে। তো ওই জিনিসটা অনেকটা ভাজা ভাজা হবে। দেখো এটা অনেকটা হয়েছে, আরও হবে। তো তোমরা দেখো কি পজিশনে গেলে পুরো ঘিটা হয়ে গেছে সেটা তোমরা দেখতে পারবে। এবার দেখো পুরো তলায় লেগে লেগে যাচ্ছে, আর ভাজাটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এইটার ঘিটার যা স্মেল, তোমরা তো স্মেলটা পাবে না, নিজেরা বাড়িতে বানিয়ে দেখো, এই স্মেলটা তোমাদের অপূর্ব লাগবে যাকে বলে। তো আমার ঘি রেডি। এবার এটাকে পুরো বন্ধ করে ঠান্ডা করে এবার ছেঁকে নেবো। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, ঘিয়ের রেসিপিটা, অবশ্যই আমাকে জানিও। তো একটা লাইক, শেয়ার, কমেন্ট তো বানতে হয়। তো আজকের মতো টাটা, বাই বাই। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো শ্রাবণ মাস যেহেতু আমরা করছি, তো এটা আমাদের আজকে লাঞ্চ থালি। সাবু এরা কেউ খেতে চায় না, তো ন্যাচারালি সাবুটা ভিজিও লাভ নেই, আমিও খুব একটা ভালোবাসি না। এটা আমাদের লাঞ্চ থালি। তো কী কী আছে তোমরা তো দেখেই নিলে। পরোটা, সাদা আলু চচ্চড়ি, একটু মিষ্টি চাটনি নিয়েছি, আর তার সাথে নিয়েছি ঝাল ঝাল শশার মধ্যে মশলা লাগিয়েছি, ব্যাস। কারণ মিষ্টি তরকারিও আমাদের ঝাল ঝাল হবে না, কারণ যেহেতু আমার মেয়ে খেয়েছে। মেয়েকে আমি এতদিন ধরে সোমবারে ভাতই দিয়েছি, আজকে আর আলাদা করে করতে ইচ্ছে করলো না, কারণ ও তো এমনিতেই খায় অনেক বিশাল। তো ওইটুকুনির জন্য আর ইচ্ছা করলো না যে ওই একই জায়গার মধ্যে আমি বসিয়ে বসিয়ে, মানে ওর মধ্যে ওর চিকেন আছে, কিন্তু আর আমি মানে কেন করলাম না, কারণ অনেকটা বেলা হয়ে যায়, ও খেতে খেতেও বেলা করে, আর তার সাথে সাথে হচ্ছে আমাদের এই পরোটা, যেহেতু আমি অন্যদিন গোলা রুটি করেছিলাম, গোলা পরোটা করেছিলাম, আর আজকে আমি পরোটা এনেছি। এবার আমি যেহেতু ইন্ডাকশানে করি আমার একটু দেরি হয়, তো অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য আমি আর ওর জন্য পরোটা করেছি। ও পরোটা খেয়েছে, অল্প করে খেয়েছে, যতটা খাবার ততটা হয়তো খাইনি। ঠিক আছে, চলো আজকের দিনটা শ্রাবণ মাসের শেষ সোমবার কাটানো হয়ে গেল। তোমার আজকে পরোটা খেয়ে কেমন লাগলো? ভালো গেছে? আর আজকে পারফরমেন্সটা কেমন হলো? ভালো। ওরা যে স্কুলে একটা পারফরমেন্স ছিল, সেটাও ভালোই করেছে মোটামুটিতে। পুরোটা না বলতে পারলেও যেটুকুনি বলেছে স্মার্টলি বলেছে। তোমাদের সঙ্গে এখানে অ্যাটাচ করে দেবো, দেখে নিই। From class in KG today.
আজকের মতন চলো টাটা বাই বাই। গুড নাইট। গুড নাইট।